আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী 4.3 এক্সারসাইজ 4.3 এখান থেকে ম্যাথ সলভ করব। এর আগে কিন্তু আমরা 4.1 4.2 কমপ্লিট করেছি। তোমরা সবাই দেখে থাকবে, আর যারা দেখোনি তারা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তো এখানে আমরা এই 15 নাম্বার থেকে শুরু করব। দেখো, সরল করো মানে সিম্পলিফাই। আমি যেহেতু বাংলা এবং ইংলিশ ভার্সন সবার জন্যই করে থাকি, সেজন্য অ্যালজেব্রার ক্ষেত্রে আমি অনেকবার এই কথাটা বলেছি যে অ্যালজেব্রায় কিন্তু কোনো ডিফারেন্স নাই। সিম্পল কোশ্চেন, তেমন লেখার কিছু নাই ইংলিশে, সেজন্য আমি এগুলো তোমাদের জন্য যাতে সবাই দেখতে পাও একইভাবে এখানে কিছু ইংলিশ টার্মও আমি বলে দেই, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। ঠিক আছে? আশা করছি তোমরা সবাই দেখে উপকৃত হবে। 15 নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নেই। 7 + 2, এটাকে বলে থার্ড ব্র্যাকেট। -8 মাইনাস, এখন যেটা দিব এটা সেকেন্ড ব্র্যাকেট, -3 -2 -3, ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, -4, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এখানে একটা জিনিস খেয়াল রাখো, এখানে ফার্স্ট ব্র্যাকেট যখনই তো আমাদের এক সাইড হবে আরেক সাইডও কিন্তু কমপ্লিট হবে। দেখো, সেকেন্ড ব্র্যাকেট হলো এই পর্যন্ত, আবার থার্ড ব্র্যাকেট কমপ্লিট। এই অ্যালজেব্রার ক্ষেত্রে সবসময় যখনই ইউজ করব আমরা এভাবে বোথ সাইড কমপ্লিট করতে হবে। আর এখানে যে ম্যাথ করতে গেলে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো প্লাস মাইনাসের ব্যাপারগুলো। এগুলো আমরা আগেও করেছি, অনেকবার করেছি। তারপরে আমি এখানে একটু দেখিয়ে দিয়েছি, যেমন প্লাস ইন্টু প্লাস হবে প্লাস, মাইনাস ইন্টু মাইনাস, এটা যদি আমরা মাল্টিপ্লাই বা গুণ করি তাহলে হবে প্লাস, প্লাস এর সাথে যদি মাইনাস আমরা গুণ করি তাহলে এটা হবে মাইনাস, আর মাইনাসের সাথে যদি প্লাস মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই বা গুণ, তাহলে এটা হবে মাইনাস। তাহলে মনে রাখার জন্য আমাদের সহজই হলো, যদি একই রকম দুইটা মাল্টিপ্লাই বা গুণ করা হয় তাহলে প্লাস হবে। এই দুইটা দেখো একই, যদি দুইটাই মাইনাস হয় তাহলে প্লাস হবে, দুইটাই প্লাস হলে প্লাস হবে। আর যদি বিপরীত হয়, একটা প্লাস একটা মাইনাস, তাহলে সেটা নেগেটিভ হবে বা ঋণাত্মক হবে। তাহলে চলো আমরা এখন শুরু করি। তো এখানে নিয়ম হলো, এই যে আমরা এতগুলো ব্র্যাকেট ইউজ করেছি, আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরের কাজ করব, বাকি সব অ্যাজ ইউজুয়াল যেভাবে আছে সেভাবেই থাকবে। ফার্স্ট ব্র্যাকেট যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা স্টার্ট করব সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ, বাকি সব এভাবেই থাকবে। তাহলে এখানে দেখো -2 আর -3, এই দুটো কী হবে, যেহেতু দুইটা একই রকম তার মানে এটা দুইটা প্লাস হবে, কিন্তু সামনে মাইনাস সাইন বসবে, তার মানে 3 আর 2 5 হবে, -5। এখন দেখো, এই যে ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব, কিন্তু বাইরে মাইনাস আছে ভেতরেও মাইনাস আছে, তাহলে মাইনাস আর মাইনাস, ব্র্যাকেট মানে কিন্তু ইনটু, হ্যাঁ, মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এই যে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস, তাহলে এখানে হবে +5, আর তারপরে সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট হবে -4। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানে দেখো -3 + 5, তাহলে এটা একটা প্লাস মাইনাস করতে হবে। এটা যে আমরা যদি সাবট্রাকশন করি বা বিয়োগ করি তাহলে হবে 2। এখন সামনে কোন চিহ্নটা হবে, বড় যেটা, এর মধ্যে 5 বড় না 3 বড়, 5 বড়, তাহলে 5 এর আগে কি আছে, প্লাস, তাহলে এখানে প্লাসই হবে, তার মানে +2। তো প্লাস লেখার কোনো প্রয়োজন নেই, তাহলে 7 + 2। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে -2 -4।
এখন আমাদের কাজ থার্ড ব্র্যাকেটের। তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো সবগুলো একই সাইন, তার মানে এগুলো সবগুলো প্লাস করব, প্লাস করে যা বসবে সেটার আগে এই মাইনাস চিহ্নটা দিয়ে দিব। তাহলে -14 7। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তাহলে এই যে মাইনাস আর প্লাস মাল্টিপ্লাই করলে হচ্ছে মাইনাস, আর এই 14 × 2 28 -28। তাহলে দেখো 7 থেকে -28, একটা প্লাস একটা মাইনাস, তার মানে এটা অবশ্যই বিয়োগ করতে হবে বা সাবট্রাকশন করতে হবে। বিয়োগ করার পরে কোন চিহ্নটা বসবে, যেটা বড় তার আগে যেটা আছে। এখানে বড় কোনটা, 28 নাকি 7? 28 বড়, তাহলে মাইনাস বসবে, -21। এটাই হবে আনসার। তাহলে নিয়মটা তোমরা জানতে পারলে কিভাবে করতে হয়। তাই এটাতে কিন্তু আমি ডিটেল বলেছি প্রথম নাম্বারটা। তাহলে এটা যদি একবার না বুঝতে পারো, বারবার দেখবে এবং ভালো করে শুনবে কথাগুলো। হ্যাঁ, শোনার পরে একটা যদি বুঝতে পারো, অটোমেটিক্যালি বাকিগুলো কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে। এজন্য প্রথমটাতে আমি কিন্তু ডিটেল বলেছি, তোমরা এটা দেখে বোঝার চেষ্টা করবে। এবার আমরা 16 নাম্বারটা করব। -5 -4 -2 -3 +13। তাহলে আমরা প্রথমে কোন কাজটা করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেটে আছে -3 -2, তাহলে হবে -5। দেখো ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিতে চাই, তাহলে মাইনাসে মাইনাসে +5 হয়ে গেল। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে -4 +5, তাহলে এখানে হবে +1। +1 ক্ষেত্রে আমরা কিন্তু এই লাইনটা স্কিপ করতে পারি। যখন আমরা ব্র্যাকেটে কোনো প্লাস পাবো, আমরা কিন্তু সরাসরি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিতে পারি। তাহলে আমাদের একটা লাইন কম করতে হবে, ঠিক আছে, স্কিপ করা যায়। দেখো এই লাইনটা যদি আমি না লিখি, তাহলে আমরা পরের লাইনে আমাদের আর ব্র্যাকেট উঠানোর জন্য কোনো কাজ করতে হচ্ছে না, কারণ এটা যেহেতু +1, প্লাস ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, যেটা মাইনাসই থাকবে, কোনো চেঞ্জ হবে না। +13। তাহলে এখন আমরা সরাসরি থার্ড ব্র্যাকেটের কাজ করতে পারবো। থার্ড ব্র্যাকেটে দেখো মাইনাসগুলো আগে প্লাস করব, -8 -1, তাহলে হচ্ছে -9 আর +13। তাহলে 9 আর 13 প্লাস মাইনাস করলে আমরা পাবো 4, +4 পাচ্ছি। ঠিক আছে, এখানে ভিতরে যেহেতু +4 পাচ্ছি, তাহলে আমরা আর ব্র্যাকেটে +4 লিখব না, তাহলে আমাদের আর একটা লাইন লিখতে হবে ব্র্যাকেট উঠানোর জন্য। হ্যাঁ, এই জন্য কিন্তু আমরা এখানে ব্র্যাকেট না লিখে সরাসরি আমরা 4 লিখে দেব, যেহেতু সাইনের কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা হবে -9। সতেরো নম্বরটা দেখব। ম্যাথ যদি আমরা বুঝে না করি, তাহলে কিন্তু তোমাদের সিকিউ আসবে। যদি অন্যভাবে দেয়, তখন কিন্তু তোমরা আর এটা প্রবলেম ফেস করবে করতে গিয়ে। তাহলে শুরুতেই আমাদের কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাওয়া। ফার্স্ট ব্র্যাকেটে দেখো আছে 4 - 3, তার মানে 1 হবে। আর 1 যদি আমরা 2 এর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু এটা 2ই হবে। তারপরে আমরা এখানে 1টা লিখে দিচ্ছি।
তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখন দেখো এখানে কিন্তু -5 প্লাস 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। 7 - 2 -6 প্লাস 3, ব্র্যাকেটের মধ্যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমাদের বিয়োগ করতে হবে বা সাবট্রাকশন করতে হবে। তাহলে এখানে হবে -3, আর এই জন্য মাইনাস আছে জন্য কিন্তু আমি ব্র্যাকেটটা রেখে দিলাম। এখন আমরা এই যে 3 দিয়ে এই 3 কে মাল্টিপ্লাই করে দেব বা গুণ করব, আর এই প্লাস আর মাইনাস গুণ করলে হয়ে যাবে মাইনাস, তাহলে -9। 7 - 2 আর ভেতরে হয়ে গেল -15। 7 প্লাস 30 37। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি আনসার দেওয়ার ট্রাই করব। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের সাবস্ক্রিপশন যত বেশি হবে তত কিন্তু এগুলো বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছাবে, তোমার মাধ্যমে তারা উপকৃত হবে। এখন দেখো এতক্ষণ আমরা করেছি নাম্বার বা সংখ্যা দিয়ে, এবার আমরা এক্স ওয়াই এ বি এগুলো দিয়ে করব। একই কথা, প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটে এটা তো আর নাম্বার না যে বিয়োগ করা যাবে, যেটা আছে এটাই হয়ে যাবে y - b। এখন দেখো এইখানে ব্র্যাকেটের আগে মাইনাস আছে, তার মানে ভিতরে সবগুলো সাইন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যখনই মাইনাস দিয়ে আমরা মাল্টিপ্লাই বা গুণ করব, সাইন যেটা আছে যেটা থাকবে তার উল্টাটা হবে, ঠিক আছে? তাহলে দেখো এর আগে প্লাস ছিল মাইনাস, ওয়াই এর আগে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, বি এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। তাহলে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এটাই হবে আনসার। থ্রি এক্স প্লাস 4y মাইনাস জেড মাইনাস a minus b minus 2c minus 4a minus 5a। এখানে একটা জিনিস খেয়াল করো, দুইটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, এখানেও ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এই দুইটাই কিন্তু আমরা একই লাইনে করতে পারবো। যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তাহলে 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস a মাইনাস b মাইনাস 2c। দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এখানে মাইনাস আছে, আর ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে তার মানে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস 4a মাইনাস 5a। 3x প্লাস 4y মাইনাস জেড মাইনাস, এখন ভিতরে দেখো অনেকগুলো এ আছে, এই যে 4a মাইনাস 5a এ, তাহলে এখানে দেখো এই একটা এ আর এই 4a প্লাস 5a, তাহলে 5a থেকে -5a করলে এটা কিন্তু এগুলো সব কেটে যাচ্ছে, তাহলে থাকছে এটা। এখন আমরা ব্র্যাকেট উঠিয়ে দেব, তার মানে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এটাই হবে আনসার। 20 নম্বর প্রশ্নটি আমরা লিখে নেই। -a প্লাস -5b মাইনাস -9c প্লাস -3a মাইনাস 7b প্লাস 11c। ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, থার্ড ব্র্যাকেট কমপ্লিট। তাহলে এখানে আমাদের নিয়ম অনুযায়ী আমরা শুরুতেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এখানে যেহেতু এ বি সি আছে তো প্লাস মাইনাস করা যাবে না, এখানে আমরা জাস্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব প্রথমেই, হ্যাঁ, আর যেহেতু প্লাস আছে সাইনগুলো সেম থাকবে।
এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো এই -9c প্লাস 11c, তাহলে এখানে পাবো আমরা +2c, আর এই দুটো যেভাবে আছে এভাবেই থেকে যাবে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব। এখানে যেহেতু মাইনাস সাইন আছে, তার মানে ভিতরে যে সাইন আছে সব চেঞ্জ হয়ে যাবে। এবার দেখো এখানে -5b প্লাস 7b, তাহলে +2b -2c। এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব, যেহেতু প্লাস আছে কোনো সাইন চেঞ্জ হবে না, তাহলে 2a প্লাস 2b -2c, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। -a -3b -2a -a -4b, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমরা সেরে নেব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে মাইনাস সাইন আছে, তাহলে ভিতরে সব সাইনগুলো অপোজিট হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, তাহলে +a +4b। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। তো সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দেখো এখানে -2a +a, তাহলে কত হবে? -a না, তাহলে এখানে -a +4b। এখন আমরা ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব, আর এখানে ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, তার মানে ভিতরে এই সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে এটা হবে +a -4b ব্র্যাকেট ক্লোজ। এটা সব সময় খেয়াল রাখতে হবে তোমাদের, কিন্তু এদিকে ব্র্যাকেটগুলো অবশ্যই সবগুলো ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করে নেব। দেখো -3b -4b, তাহলে এই দুইটা মিলে কত হবে? দুইটা যেহেতু মাইনাস, দুইটা প্লাস হবে, মানে -7b, তার মানে a -7b। এখন ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেব, আর ব্র্যাকেটের আগে দেখো মাইনাস সাইন আছে, তাহলে সাইন চেঞ্জ হয়ে যাবে, -a +7b, তাহলে এটা হচ্ছে -2a +7b, এটাই আনসার। 22 নাম্বারটা দেখে নেই। এখন এখানে খেয়াল করো, আমরা একই লাইনে দুইটা ফার্স্ট ব্র্যাকেট, তাহলে দুইটা ফার্স্ট ব্র্যাকেটের কাজই আমরা করব। এখানে যেহেতু বি আর সি আছে, প্লাস মাইনাসের ব্যাপার নাই, আমরা জাস্ট ব্র্যাকেটটা উঠিয়ে দেব, মাইনাস সাইন আছে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। এখানে কিন্তু একই কাজ, ঠিক আছে? এই ব্র্যাকেটটা উঠিয়ে দেব, এই মাইনাসের জন্য ভিতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, আর বাকি সব অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আছে এভাবে রেখে দেব। তাহলে এটা +5c সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস থার্ড ব্র্যাকেট a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 2b - c প্লাস 4a - 7c, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে সবগুলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ আমাদের কমপ্লিট। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। এখানেও কিন্তু সেম
এই সাইডেও সেকেন্ড ব্র্যাকেট আছে, এখানেও সেকেন্ড ব্র্যাকেট আছে। তো আমরা প্যারালালি দুটোই কাজ করব, ঠিক আছে? তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব। এ মাইনাস, এখানে দেখো যেহেতু এখানে মাইনাস আছে তার মানে এই যে ভিতরের সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, যেটার আগে যেটা ছিল তার অপোজিটটা হবে। থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন আমাদের কাজ থার্ড ব্র্যাকেটের। এখানে ভিতরে দেখো এখানে প্লাস এ আছে আর মাইনাস 4a, তাহলে মাইনাস 3a, মাইনাস 2b, মাইনাস 6c, এখানে মাইনাস 7c থেকে প্লাস c, এটা মাইনাস করলে মাইনাস 6c। তাহলে এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। তাহলে সাইন যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা এ বি সি প্লাস মাইনাস করে নেব। এখানে হবে 5a মাইনাস বি প্লাস 11c আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ। এবার আমরা পরের প্রশ্নে চলে যাব। মাইনাস এ প্লাস মাইনাস 6b মাইনাস মাইনাস 15c প্লাস 3a মাইনাস 9b মাইনাস 13c, সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো যেহেতু প্লাস সাইন আছে, সাইন কোনো চেঞ্জ হবে না, যেটা যেভাবে আছে এভাবেই আমরা বসিয়ে দেব। তো ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, সেকেন্ড ব্র্যাকেট থেকে যাবে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এখানে শুরুতে আমরা এ লিখলাম মাইনাস 3a মাইনাস 9b, আর এখানে দেখো মাইনাস 15c মাইনাস 13c দুইটাই মাইনাস, তাহলে মাইনাস 28c প্লাস হবে। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এখন থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস মাইনাস করে নেব। 3a আর এখানে হবে 3b প্লাস 28c। এখানে এই যে 9b থেকে মাইনাস 6b করলে 3b, আর বাকি যেগুলো আছে এগুলো এভাবে রয়ে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেটটা আমরা উঠিয়ে দেব এখন। 2a প্লাস 3b প্লাস 28c আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তারপরে যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে, আমি ট্রাই করব আনসার দেওয়ার। মাইনাস 2x মাইনাস মাইনাস 4y মাইনাস মাইনাস 6z মাইনাস 8x মাইনাস 10y প্লাস 12z। তো শেষে কিন্তু আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হবে। তো আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এখানে যেহেতু প্লাস মাইনাসের কোনো কাজ নেই, শুধু ব্র্যাকেটটাকে আমরা উঠিয়ে দেব, আর এখানে মাইনাস সাইন আছে এজন্য কিন্তু ভেতরে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে মাইনাস 8x প্লাস 10y মাইনাস 12z। তোমরা লেখার পাশাপাশি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে কিন্তু এটা বোঝার জন্য তোমাদের খুব সুবিধা হবে। এখন আমরা দেখো ভিতরে x আর y কিন্তু যেটা আছে সেটাই হবে, শুধু z এর বেলায় মাইনাস 6z মাইনাস 12z, এই দুটো আমরা প্লাস করব, তাহলে মাইনাস 18z হবে।
এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব। যেহেতু মাইনাস আছে সবগুলো সাইন দেখো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তাহলে থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা প্লাস মাইনাস করে নেব। এখানে শুধুমাত্র আমাদের ওয়াই -4y -10y, তাহলে -14y প্লাস 18z। এখন ব্র্যাকেটটাকে উঠিয়ে দেওয়ার জন্য এই যে মাইনাস সাইন আছে সবগুলো সাইন চেঞ্জ করে নেব। -10x প্লাস 14y মাইনাস 18z আনসার। আর যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে রাখো। অনেকেই তোমরা আমাকে বলো ভিডিও খুঁজে পাচ্ছ না, আমি রেগুলারলি ভিডিও দিচ্ছি, ইংলিশ ভার্সনে তোমরাও বলছো। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো তাহলে কিন্তু যথাসময়ে ভিডিওটি তোমাদের স্ক্রিনে টপে শো করবে। আমরা কোশ্চেনটা লিখে নেই। একেবারে শেষে কিন্তু আমাদের সবগুলো ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। অনেক সময় তোমরা যেটা করো এখানে ব্র্যাকেটগুলো কমপ্লিট করতে ভুলে যাও, এখানে তোমরা খেয়াল রাখবে। তো আমাদের নিয়ম অনুযায়ী প্রথমেই যে কাজটা করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। যারা আগের ভিডিওগুলো দেখেছো প্রথম দিকে আমি সবগুলোতে কিন্তু ডিটেইল একেবারে প্লাস মাইনাস কীভাবে হয় সবগুলো ডিটেইল বলেছি। তো এখানে দেখো দুইটি ফার্স্ট ব্র্যাকেট আছে, তো দুইটা ফার্স্ট ব্র্যাকেটই আমরা প্রথম কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেট এখানে উঠিয়ে দেব আমরা শুরুতেই। 3x - 5y প্লাস 2 প্লাস 3y - x প্লাস সেকেন্ড ব্র্যাকেট 2x - x। আর এখানে দেখো যেহেতু ব্র্যাকেটের আগে মাইনাস আছে তার মানে ব্র্যাকেট উঠিয়ে দিতে গেলে ভিতরে অবশ্যই সাইনটা চেঞ্জ হয়ে যাবে, তার মানে এটা প্লাস হয়ে যাবে, অপোজিট সাইন হবে। সবগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিলাম। এখন আমাদের কাজ সেকেন্ড ব্র্যাকেটের কাজ করা। তাহলে বাকি সব কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল লিখে নেব। তো সেকেন্ড ব্র্যাকেটে দেখো আছে 2x থেকে x মাইনাস করলে x প্লাস 2y। এখানে দেখো ব্র্যাকেটের আগে যেহেতু প্লাস আছে তাহলে কোনো সাইন চেঞ্জ হবে না, এই জন্য আমি একই সাথে ব্র্যাকেটটাও এখান থেকে উঠিয়ে নিলাম। অথবা তোমরা চাইলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রেখে পরের লাইনে আবার উঠাতে পারো। তো সেক্ষেত্রে আরেকটা এক্সট্রা লাইন লিখতে হবে আমাদেরকে। এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তো এখানে দেখো প্লাস x মাইনাস x এটা কেটে যাচ্ছে, আর এখানে 3y প্লাস 2y এই দুটো মিলে 5y, তাহলে 2 প্লাস 5y। এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। এখানে দেখো পরপর -5y প্লাস 5y, তাহলে দুইটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3x প্লাস 2 আনসার। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। -4x প্লাস -5y মাইনাস 9z প্লাস 3x মাইনাস 7y প্লাস x, তাহলে সবগুলো ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেব। তো প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করব। তো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো যেটা আছে দুইটা x আছে 3x প্লাস x, তাহলে 4x, এখানে হবে 4x মাইনাস 7y। আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেটটা উঠিয়ে দিলাম যেহেতু ব্র্যাকেটের আগে প্লাস সাইন আছে, সাইনের কোনো চেঞ্জ হবে না। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে করব। এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কিন্তু x y z
তো প্লাস মাইনাসের কোনো কাজ নেই, আমরা জাস্ট ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। এখানে যেহেতু মাইনাস সাইন আছে তার মানে সবগুলো সাইন চেঞ্জ হবে, যেটা যেভাবে আছে তার অপোজিটটা হবে। এখন আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে কাজ করব। তাহলে এখানে -4x, এখানে -5y + 7y, তাহলে +2y -9z। এখন আমরা থার্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। দেখো 4x থেকে 4x মাইনাস করলে 0 হয়ে যাবে, তাহলে থাকছে 2y - 9z। আনসার। সাতাশ নম্বরটা দেখব। 20 - 6a + 3b - 5a - 2b সেকেন্ড ব্র্যাকেট +6 থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো এখানে দুইটি ফার্স্ট ব্র্যাকেট আছে, দুইটা ব্র্যাকেটই আমরা উঠিয়ে দেব। তাহলে এখানে থাকবে 6a + 3b, আর যেহেতু মাইনাস সাইন আছে সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করব। এখানে দেখো 6a - 5a, তার মানে +a হবে। তাহলে a 3b আর 3b + 2b আছে, তাহলে 5b +6। আমাদের সেকেন্ড ব্র্যাকেট কিন্তু উঠে গেল। এখন আমরা থার্ড ব্র্যাকেটটা উঠিয়ে দেব, সাইনগুলো সব চেঞ্জ হয়ে যাবে। এখানে সব সময় তোমরা খেয়াল রাখবে, যদি ব্র্যাকেটের আগে মাইনাস সাইন থাকে তাহলে ভিতরে যেগুলো আছে দেখো সব পজিটিভ আছে, এগুলো সব নেগেটিভ হয়ে যাবে, সবগুলোর আগে মাইনাস সাইন বসবে। ঠিক আছে, মাইনাস মাইনাস মাইনাস। তাহলে এখন 20 থেকে 6 মাইনাস করলে 14 - a - 5b আনসার। আঠাশ নাম্বারটা করব। তাহলে এখানে নিয়ম অনুযায়ী আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটের কাছে চলে যাব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগে এখানে 2 আছে আর ব্র্যাকেট, তার মানে এটা কিন্তু মাল্টিপ্লাই। হ্যাঁ, তাহলে 2 × 2a, তারপর -4a, আর 2 × b, আর এই যে মাইনাস সাইন আছে ব্র্যাকেটটা উঠিয়ে দেবো আমরা, তাহলে এখানেও মাইনাস হয়ে যাবে। মাইনাস, এখানে একই সাথে আমরা 2 দিয়ে গুণ করব আর সাইনটা চেঞ্জ করে নেব। তাহলে 4a - 2b। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে দেখো 2a থেকে -4a করলে -2a - 2b। এবার আমরা এই 3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, এই দুটোকে মাল্টিপ্লাই করব, আর এখানে দেখো যেহেতু প্লাস সাইন আছে তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না। আমরা ব্র্যাকেট যদি উঠিয়ে দেই, 3 দিয়ে মাল্টিপ্লাই করব আর ব্র্যাকেট উঠিয়ে দেব, তাহলে দুইটাই মাইনাস হবে। তাহলে -6a - 6b থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন 3b থেকে -6b করলে -3b। তাহলে দেখো এখানে আবার এই যে 2 দিয়ে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে।
এই সম্পূর্ণটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব আর যেহেতু এখানে প্লাস সাইন আছে ব্র্যাকেট উঠিয়ে দিলেও আমাদের একই সাইনগুলো বসবে তাহলে এখানে কিন্তু প্লাস হবে না এটা মাইনাস হয়ে যাবে কারণ এখানে 6 এর আগে মাইনাস আছে তাহলে এটা মাইনাসই থাকবে মাইনাস 6b তো দেখো 15a থেকে 12a মাইনাস করলে 3a মাইনাস 6b আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এরপরে কোথাও যদি কোনো প্রবলেম হয় কমেন্টে আমাকে অবশ্যই জানাবে (8b minus 3 2a minus 3 2b plus 5 minus 5 b minus 3 দেখো সবগুলো ব্র্যাকেট ক্লোজ minus 3b তাহলে এখানে আমাদের প্রথম লাইনে দুইটি ব্র্যাকেট আছে তো আমরা ব্র্যাকেট দুইটি উঠিয়ে দেব আর যেহেতু দুইটার আগে কিন্তু মাইনাস সাইন তার মানে কি হবে ভিতরের সাইনটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে যেটা আছে তার বিপরীতটা হবে আবার তোমরা যদি অন্যভাবে বলো এটা কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই করে পাওয়া যায় সাইনটা চেঞ্জ হবে আর এই 3 দিয়ে কিন্তু আমরা এটাকে মাল্টিপ্লাই করে দেব তাহলে কত হবে 3 টু যা 6b minus 15 সাইনও চেঞ্জ হবে আবার মাল্টিপ্লাইও করব এটা 5 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি 5b plus 15 বাকি যা আছে সেভাবেই থাকবে এটা ভালো করে খেয়াল করো 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 5b তারপরে এই যে ব্র্যাকেট উঠিয়ে দিচ্ছি এখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস আর এই যে 3 5 যা 15 এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা প্লাস মাইনাস যেটা করার দেখো এখানে মাইনাস 6b মাইনাস 5b আর তাহলে মাইনাস 11b আর এই মাইনাস 15 প্লাস 15 জিরো হয়ে গেল কিন্তু তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব তাহলে সেকেন্ড ব্র্যাকেট উঠিয়ে দেব তাহলে ভেতরের সাইনটা চেঞ্জ হয়ে যাবে কারণ এখানে মাইনাস আছে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে আমি বারবারই বলছি ভেতরের সাইনটা জাস্ট অপোজিটটা করে দেবে আর অন্যভাবে যদি বলো যে মাইনাসে মাইনাসে প্লাস আমরা আসলে অ্যাকচুয়ালি এখানে মাল্টিপ্লাই করছি ঠিক আছে আর যদি সহজে একবারে কোনো কিছু চিন্তা না করো তাহলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরে সবগুলো সাইন যা আছে উল্টাটা হবে আর এই 3 দিয়ে আমরা এগুলোকে মাল্টিপ্লাই করে নেব তাহলে 6a প্লাস 33b মাইনাস 3b তাহলে এখানে দেখো 33b আর 8b কত হয় 41b minus 6a minus 3b এখন এই 41b থেকে minus 3b মাইনাস করে দাও 38b minus 6a आंसर ভিডিওটি যদি তোমার উপকারে এসে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ তোমার সাবস্ক্রিপশনে যত বেশি হবে তত এটা বেশি মানুষের মধ্যে রিচ করবে তোমার মাধ্যমে সবাই উপকৃত হবে 30 নম্বরে কি বলা হয়েছে বন্ধনীর পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এই যে রাশিমালা দেখছো এর দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ প্রথম বন্ধনীর ভিতর স্থাপন করো তাহলে এই যে রাশিমালা এটার দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ কোনটা এই যে বি সি ডি এটার আগে আমাদের এই মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনী মানে এই যে এটার মাধ্যমে প্রকাশ করতে হবে শুরুতে লিখে নেব রাশিটির দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ
কোনগুলি? বি, সি ও ডি। অতএব প্রশ্ন অনুসারে আমাদের কি করতে হবে? রাশিটি আমরা লিখব। দেখো, এই যে দ্বিতীয় পদের আগে বলা হয়েছে, এই যে দ্বিতীয় পদের আগে বিয়োগ চিহ্ন, তাহলে আমরা এখানে বিয়োগ করে নিলাম। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় পদের আগে বিয়োগ চিহ্ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, প্রথম বন্ধনী, তাহলে বি। এখন দেখো, যেহেতু আমরা ব্র্যাকেট দিয়েছি, আমরা কিন্তু এখানে সাইনটা প্লাস, কিন্তু আমরা প্লাস দিতে পারবো না, এখানে জাস্ট অপোজিট সাইনগুলো দিতে হবে। এখানে মাইনাস আছে, এটা প্লাস দিতে হবে, আর এটা প্লাস আছে, মাইনাস দিতে হবে, যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি। কারণ এই ব্র্যাকেটটা যখন আমরা উঠিয়ে দেব, তখন কিন্তু দেখো এটা মাইনাস হবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর মাইনাস ডি হয়ে যাবে, তখন আমরা এই আগেরটাতেই চলে যেতে পারবো। এই জন্য কিন্তু সাইনগুলো সবগুলো চেঞ্জ হবে। তাহলে এটাই হলো আনসার। এবার 31 নাম্বারটা দেখো, এই যে বড় একটা রাশি দেয়া আছে, এখানে এই বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো। হ্যাঁ, তো দুইটাই কিন্তু আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তো এখন কোন কোন পদ, সেই পদগুলো আমরা আগে লিখে নিই। রাশিটির দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদ বি, সি ও ডি। আবার ষষ্ঠ ও সপ্তম পদ, ষষ্ঠ ও সপ্তম পদ কোনটা? দেখো, 1 2 3 4 5 6 7, তাহলে 6 7, তাহলে এন আর এক্স, এন এক্স। অতএব প্রশ্নানুসারে আমরা এখন ব্র্যাকেট ইউজ করব। দেখো, তাহলে লিখে নিতে হবে এ মাইনাস, প্রথমটার আগে কিন্তু মাইনাস চিহ্ন দিতে হবে, তাহলে বি এর আগে মাইনাস দিলাম। এখন যেহেতু ব্র্যাকেট দিয়েছি, সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে, ডি, এই তিনটা। ঠিক আছে, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পদের আগে ব্র্যাকেট দিয়ে আমরা সবগুলো সাইন চেঞ্জ করে ফেললাম। এখন আমাদের পরেরটা আছে এম, তাহলে যেটা এভাবে আছে ওভাবে লিখে রাখবো। আর এরপরে কিন্তু আমাদের প্লাস চিহ্ন দিতে হবে, এই যে প্লাস চিহ্ন দিয়ে এন আর এক্সকে ব্র্যাকেটের মধ্যে নিতে হবে। তাহলে এখানে সাইন চেঞ্জ হবে না, যেহেতু প্লাস চিহ্ন আছে শুরুতে, শেষে প্লাস হয়। এটাই হবে আনসার। যা করতে বলা হয়েছিল আমরা কিন্তু এই লাইনের ভিতরে সবটা কমপ্লিট করেছি। 32 নম্বরে আছে, এই রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ বন্ধনীর আগে বিয়োগ চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো। তো তৃতীয় ও চতুর্থ পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। ঠিক আছে, পরে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো যেন বন্ধনীর আগে প্লাস চিহ্ন থাকে। প্লাস চিহ্ন দিয়ে এটা আবার সেকেন্ড ব্র্যাকেট, দ্বিতীয় বন্ধনীভুক্ত, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে আমরা শুরুতেই আগে লিখে নিব কোন কোন পদগুলো আমাদের ইউজ করতে হবে। তৃতীয় পদ, রাশিটির তৃতীয় ও চতুর্থ পদ 8z ও 9। আর দ্বিতীয় পদ 5y। অতএব প্রশ্ন অনুসারে, প্রথম শর্ত অনুসারে, দেখো কি বলা হয়েছে, এই যে বিয়োগ চিহ্ন দিয়ে তৃতীয় আর চতুর্থ পদ বন্ধনীর আগে প্রথম বন্ধনীভুক্ত করো, সেটাই আমরা আগে করব। তাহলে এটা হবে 7x মাইনাস 5y। দেখো, এখানে আমি মাইনাস চিহ্ন দিচ্ছি, তাহলে মাইনাস 8z প্লাস 9। দেখো, এখানে কিন্তু আছে প্লাস সাইন, কিন্তু আমি মাইনাস দিলাম কারণ প্রশ্নে আমাকে বলা হয়েছে মাইনাস দিয়ে করতে হবে। এখন এখানে যদি আমি মাইনাস বসাই, আমার তো এখানে প্লাস আছে,
এখন এটাকে প্লাস করার জন্য আমি ভিতরে আরেকটা মাইনাস নিলাম। তাহলে যখন ব্র্যাকেট আমি উঠিয়ে দেব মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। আর এখানে প্লাস চিহ্ন দিলাম কারণ প্লাসে মাইনাসে মাইনাস। যখনই আমি ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে শুরু করব ভিতরের সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন দ্বিতীয় শর্ত অনুসারে কি হবে? দ্বিতীয় শর্ত অনুসারে দ্বিতীয় পদ ও প্রথম বন্ধনীভুক্ত রাশিকে দ্বিতীয় বন্ধনীভুক্ত করো। তাহলে দ্বিতীয় পদ 7x মাইনাস, এখানে বলা হচ্ছে এখানে প্লাস চিহ্ন দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে, যেন প্লাস থাকে। কিন্তু আমাদের এখানে কিন্তু দ্বিতীয়র আগে কি আছে? আছে মাইনাস। হ্যাঁ, এই যে, তাহলে আমরা যদি প্লাস দেই আর সেকেন্ড ব্র্যাকেট দেই তাহলে এখানে অবশ্যই আমাদের -5 নিতে হবে। তারপরে যা আছে সেভাবেই হবে। বলা হয়েছে এই ফার্স্ট ব্র্যাকেট সহ সম্পূর্ণটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে। এই, তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এই যে প্লাসও ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এটাই আমাদের আনসার। এখন তোমরা যদি বুঝতে না পারো এটা আবার দেখবে এবং এই আনসারটাকে প্রশ্নের সাথে মিলিয়ে দেখবে যে প্রশ্ন অনুযায়ী আনসারটা ঠিক হয়েছে কিনা, ঠিক আছে। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই। নম্বরে আছে দিস অ্যান্ড দিস, এই দুইটি বীজগণিতীয় রাশি, ঠিক আছে, দুইটি রাশি দেয়া আছে। ক নম্বরে বলা হয়েছে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো। তার মানে এটা থেকে এটা বিয়োগ করতে হবে। প্রথম রাশি দ্বিতীয় রাশি, মাইনাস, যেহেতু বিয়োগ করব আমি ব্র্যাকেট দিয়ে আলাদা করে নিলাম। এখন আমরা যেহেতু বিয়োগ করছি সাইন চেঞ্জ হয়ে যাবে, ব্র্যাকেটটা উঠিয়ে দেব, তাহলে মাইনাসে মাইনাসে +1 হয়ে গেল। এখন আমরা প্লাস মাইনাস করব। দেখো এখানে +7x আর এর -5x, তাহলে এখানে হবে +2x, আর এই যে -2 +1 মানে -1, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এবার খ নম্বরে দেখো কি বলা হয়েছে। রাশিদ্বয়ের গুণফল নির্ণয় করো। তাহলে আমরা সরাসরি এটা গুণে চলে যাব। 15x² + 7x - 2, এটার সাথে গুণ করতে হবে 5x - 1। তাহলে গুণ করার যে নিয়ম আমরা অলরেডি একটা চ্যাপ্টারে ফুললি গুণের নিয়ম শিখেছি। এটাকে আমরা প্রথমে 5x দিয়ে গুণ করব, তারপরে আবার এই সম্পূর্ণটাকে এই -1 দিয়ে গুণ করব। তাহলে 5x 7x - 2 -1 -2। এখন আমরা গুণ করে ব্র্যাকেটটাকে উঠিয়ে দেব। 75x³ 5x দিয়ে আমরা গুণ করছি, 35x², আমরা 5x দিয়ে প্রথমে এটাকে গুণ করলাম, এটা পেলাম। তারপরে দেখো 5x এর সাথে 7x গুণ করলে এটা, তারপরে 5x দিয়ে -2কে গুণ করব, তাহলে 10x। আর -1 দিয়ে এই সবটাকে গুণ করা মানে সবগুলোর সাইন চেঞ্জ হয়ে যাবে, আর কিছু না। এই, এখন আমরা যোগ বিয়োগ করে দেব। কিউব দেখো একটাই আছে, আর এখানে 35x² প্লাস আর -15, তাহলে +20x², আর এখানে 17x + 2, এটাই হবে আনসার।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা গ নাম্বার প্রশ্নটি দেখো। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। তার মানে এটাকে এটা দিয়ে আমরা ভাগ করব। এখন ভাগ করার নিয়ম অনুযায়ী আমরা যেটা করব, এই প্রথমটা দিয়ে ভাগ করে দেখব যে কত পাবো। 5x, তাহলে আমরা পাচ্ছি এখানে 3x। এখন এই যে 3x পেলাম, 3xটাই কিন্তু এখানে ভাগফল। ঠিক আছে, 3x দিয়ে আমরা এই সম্পূর্ণটাকে গুণ করব। 3x দিয়ে গুণ করে যেটা পাবো সেটা এখানে বসাবো। এখন বিয়োগ করে দেব। আর বিয়োগ করলে তো অবশ্যই সাইন চেঞ্জ করতে হবে। তাহলে দেখো এটা চলে যাবে। আর এখানে দেখো দুইটাই কিন্তু প্লাস, তাহলে 7 + 3 10, 10x। আর উপর থেকে আমরা এই -2টা নিচে নামিয়ে নিলাম। এখন আমরা আবার এই প্রথমটাকে এটা দিয়ে ভাগ করব। 10x ভাগ 5x, তাহলে কত পাচ্ছি 2। এই যে +2 পেলাম, এই +2টাই এই ভাগফলে বসবে। এই +2 দিয়ে এখন আমরা এই সম্পূর্ণটাকে গুণ করে এখানে বসাবো। তাহলে 10x - 2, দেখো মিলে যাচ্ছে। এখন বিয়োগ করলে সাইন চেঞ্জ হয়ে যাবে 0। অতএব ভাগফল 3x + 2, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো আমি বাংলা এবং ইংলিশ ভার্সন দুটো কোশ্চেনে নিয়ে নিয়েছি। কোশ্চেনের মধ্যে তেমন কোনো এখানে লেখার কোনো ব্যাপার নেই, জাস্ট ম্যাথগুলো কিন্তু আমি একইভাবে সলভ করব। এই জন্য এই এক ভিডিওতে তোমরা সবাই দেখতে পারবে। তো দেখো a = this, b = this, c = this, এটা দেয়া আছে। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে, a + b = কত এটা বের করতে হবে শুরুতেই। মানে a + b = what। তাহলে আমরা 34-এর ক নাম্বারটা করি। দেওয়া আছে বা given that, আমাদের এখানে a আর b লাগছে, সো আমরা এই দুইটাই লিখে নেব। যে কোশ্চেনের জন্য যেটা প্রয়োজন আমরা শুধুমাত্র সেটা ইউজ করব এখানে। b = x² + xy + y²। therefore a + b। তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দেব। প্লাস এখন দেখো এই যে -xy + xy কেটে যাচ্ছে, আর x² + x², 2x² + 2y², এটাই আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বারটা দেখে নেব। খ নম্বরে বলা হয়েছে a ও b এর গুণফল নির্ণয় করো। ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ a and b। তাহলে এখানেও আমরা দেওয়া আছে given that a = b = যেহেতু আমাদের a আর b এর প্রোডাক্ট বের করতে হবে, এই জন্য আমরা a আর b এর ভ্যালুটা লিখে নেব। therefore a into b। তাহলে আমরা এখন গুণের নিয়মে গুণ করে নেব। তো আমি এটাকে প্রথমে আমরা x² দিয়ে গুণ করব, তারপরে আবার এটাকে +xy দিয়ে গুণ করব, তারপরে আবার এটাকে +y² দিয়ে মাল্টিপ্লাই করব বা গুণ করব।
এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইকে কিন্তু আমরা বারবার প্রত্যেকটা দিয়ে মাল্টিপ্লাই করে নেব। তো আমরা এখন ব্র্যাকেটটা উঠিয়ে দেব, এটা দিয়ে এক্স স্কোয়ার দিয়ে এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করে নেব। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর পরেরটা দেখো এক্স ওয়াই দিয়ে এই সম্পূর্ণটাকে মাল্টিপ্লাই করব। তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই কিউব। তারপরে ওয়াই স্কোয়ার দিয়ে পরেরটাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা দেখে নেব কোনো কিছু কাটাকাটি করা যায় কি না। প্লাস মাইনাস হলে দেখো একটা প্লাস হলে একটা মাইনাস হলে আমরা কেটে দিতে পারছি, ঠিক আছে। এরকম আরও কিছু আছে কিনা দেখো, মাইনাস এক্স কিউব ওয়াই প্লাস এক্স কিউব ওয়াই, আবার এক্স ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই কিউব, ঠিক আছে। তাহলে আমাদের কি থাকলো এখন, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর একবার না বুঝতে পারলে অবশ্যই বারবার দেখবে, তারপর নিজেরা প্র্যাকটিস করবে, দেখবে অনেক ইজি হয়ে যাবে। অ্যালজেব্রা হলো প্র্যাকটিসের ব্যাপার, যত বেশি প্র্যাকটিস করবে ততই বেশি ইজি হবে। এখন আমরা গ নাম্বারটা করব। গ নাম্বারে একটা প্রবলেম হলো, দেখো এখানে আছে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি, আর ইংলিশ ভার্সনে আছে দেখো ফাইন্ড বিসি মাইনাস বি মাইনাস সি স্কোয়ার। এই যে এখানে ডিভিশন, এখানে মাইনাস, এখন যে কোনো একটাই হয়তো প্রবলেম আছে। তো আমরা ডিভিশন দিয়ে করছি, কারণ এখানে মাইনাস দিয়ে করতে গেলে অনেক, এমনিতে এটা বড় একটা আনসার আসবে, তার উপরে আবার মাইনাস দিয়ে করতে গেলে আরও বেশি জটিল হবে, ঠিক আছে। তো আমরা ডিভিশন দিয়ে করছি এখানে। অনেক সময় ইংলিশ ভার্সন বুকে অনেক প্রবলেম থাকে, ভুল হয় টাইপিংয়ে, প্রিন্টিং মিস্টেক থাকে। তাহলে আমাদের দেখো এখানে বি আর সি লাগছে, হ্যাঁ, কোশ্চেনের ভিতরে কিন্তু শুধু বি আর সি আছে। তাহলে এটা আমরা লিখে নেব, দেওয়া আছে বি ইকুয়াল টু আর সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। আর আমাদের বের করতে হবে বিসি ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু হট। তাহলে এখানে দেখো অনেকগুলো সি আছে, আর সিটা কিন্তু একটু বড় আকারে আছে। তাহলে সিটাকে আমরা একটু ভেঙে নেব, এটাকে কিন্তু বিটাকে কিন্তু আর ভাঙা যায় না, কিন্তু সিটাকে ভাঙলে আমরা ফ্যাক্টর বা উৎপাদক বের করতে পারবো। হ্যাঁ, ছোট ছোট পার্টে ভেঙে নেব সিটাকে। তাহলে এখানে আমাদের পরবর্তী লাইনগুলো করতে ইজি হবে। নাও সি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে দেখো এটাকে আমরা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাকে একটু ভেঙে নিচ্ছি ফর্মুলার মাধ্যমে, ঠিক আছে। এখন এটা সম্পূর্ণটাই মিলে গেছে, এখানে আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের এখানে কিন্তু একটাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে আমরা একটা বাদ দিয়ে দেব, একটা যদি আমরা এখান থেকে বিয়োগ করে দেই তাহলে কিন্তু এই দুইটা থেকে একটা চলে গেলে একটাই থাকে। তাহলে এটা সমান, এটা কিন্তু ইকুয়াল, হ্যাঁ, দুইটা লেখা যাচ্ছে। তাহলে এখন আমরা দেখো ফর্মুলায় ভেঙে নিচ্ছি, এটা a প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আমরা এক্স ওয়াই হোল স্কোয়ার এটা লিখতে পারি। এখন দেখো আবার এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা বি এর মতো করে সাজিয়ে লিখি, বি যেমন মাঝখানে এক্স ওয়াই আছে ওভাবেই সাজিয়ে লিখছি। দেখো এটা ভেঙে নেওয়ার কারণ হলো
দেখো এটা কিন্তু আমরা একটা টার্ম একেবারে বি এর মতোই পেলাম। তাহলে আমরা এখানে কিন্তু ভাগ করতে বা মাইনাস করতে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। therefore bc ডিভাইডেড বাই বি স্কোয়ার মাইনাস সি। আর এখানে আরেকটা ব্যাপার তোমাদেরকে বলা হয়নি, তোমরা নিশ্চয়ই সবাই জানো, তারপরে আমি জিনিসটা সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিই। এই যে এখানে কিন্তু আমি এই ভাগের কাজটা আগে করেছি। আমরা কিন্তু চাইলে এই যে বি স্কোয়ার থেকে অনেকে সি মাইনাস করতে পারো, কিন্তু সেটা করা যাবে না। কেন? কারণ হলো তোমরা নিশ্চয়ই এই বদমাশ রুলটা সম্পর্কে জানো। বদমাশ এটা ফলো করতে হয়। এখানে বি ফর ব্র্যাকেট, brackets, O for off, D for division, M for multiplication, A for addition, S for subtraction। তাহলে এখানে দেখো এই যে এখানে বলা হয়েছে, দেখো ডিভিশন, ডিভিশন এখানে, আর এটা হলো সাবট্রাকশন হলো শেষে। তাহলে আমরা কিন্তু এই সিরিয়ালটা মেনটেন করব। প্রথমে ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ আগে, তারপরে অফ, তারপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন। তো এখানে ডিভিশন আগে করতে হবে তাহলে, আর এই যে সাবট্রাকশন এটা পরে করতে হবে। এই জন্য কিন্তু দেখো ডিভিশনের কাজ আমরা আগে করে সেটা থেকে তারপরে সিটা সাবট্রাক্ট করেছি, হ্যাঁ, মাইনাস করেছি। তো এই রুলটা যদি ফলো না করো তাহলে কিন্তু ম্যাথের ডিফারেন্ট রেজাল্ট আসবে এবং সেটা রং হবে। তো এটা তোমরা সবাই মাথায় রাখবে এই জিনিসটা। বদমাস এটা মনে রাখলেই তোমাদের সিরিয়ালটা তখন ইজিলি মনে থাকবে কোনটার জন্য কি। ঠিক আছে, এটাকে আমরা দেখো বিসি বাই বি স্কোয়ার এভাবে কিন্তু লিখতে পারি। আমরা কিন্তু চাইলে এখানে বি কেটে দিতে পারি, কিন্তু আমি সেটা কাটবো না, কারণ এখানে বি এর মানটা আমরা বসিয়ে তারপরে আমরা, যেহেতু এটা প্রশ্নে এভাবে দেয়া আছে, সো আমাদের এখানে কাটা ঠিক হবে না। আমরা বি এর মানটা বসিয়ে নেব আর সাথে সি এর মান বসাবো। সবগুলোর মানই আমরা বসিয়ে নেব এখানে। আর নিচে বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার মানে বি ইন্টু বি, তাই তো? আমি ভেঙে লিখলাম এটা। আর মাইনাস সি, আচ্ছা সিটাকে মাইনাস সিটাকে আমরা রেখে দেই, পরের লাইনে লিখি মাইনাস সি। এখন দেখো এখানে কিন্তু আমরা কিছু কাটাকাটি করে ফেলতে পারছি উপরে নিচে, এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই, এক্স স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখন দেখো এই দুইটা থেকে আমরা কিন্তু আবার কমন নিতে পারবো। এই যে এখানেও আছে যেটা, আবার এখানেও আছে। তাহলে এটা যদি কমন নেই কি হবে, এটা কমন নিলাম, তাহলে এখানে কিন্তু এটা কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ, এটা নিয়ে নিলে এখানে 1 থাকে, তাহলে 1 মাইনাস সাথে এই প্লাসেরটা। আর প্লাসের মাইনাস যেহেতু ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের আগে মাইনাস আছে, এই মাইনাস, তাহলে এই ব্র্যাকেট যদি উঠিয়ে দিই সবগুলো কিন্তু মাইনাস হয়ে যাবে, সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এটাই হবে আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা একটু বড়, কিন্তু তত যদি তোমরা ফর্মুলার মাধ্যমে ভেঙে নাও কাটাকাটি করে বেশ ছোট একটা ফর্মে চলে আসবে। ঠিক আছে, এটা বিভিন্নভাবেই করা যায়, যে যেভাবে পছন্দ করো। এখানে একবারে মান বসিয়েও করা যাবে সবগুলো, হ্যাঁ। তো যাই করো,
আর তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমার মাধ্যমে তারা সবাই উপকৃত হতে পারে। আর যারা ইংলিশ ভার্সনের আছো তারা সবাইকে জানিয়ে দেবে যে এখানে আমি সবগুলো চ্যাপ্টার এক এক করে ইংলিশ ভার্সনেরও দিব। আর যেগুলো কমন কিছু আমি জাস্ট অ্যালজেব্রার কয়েকটা ভিডিও কম্বাইন করছি। হ্যাঁ, তো আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না। আর যে কোনো সমস্যা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।